Hello everyone, welcome back to my channel that Bishopana's Lifestyles and Vlogs। তো আজকে হচ্ছে সেই দিন অর্থাৎ মিষ্টির আজকে সেকেন্ড বার্থডে অর্থাৎ দেখতে দেখতে মিষ্টি মানে আরাধ্যা 2 বছর কমপ্লিট করলো আজকের দিনকে। ঠিক আজকের দিনকে 2 বছর আগে আমি ওকে নার্সিংহোম থেকে এনেছিলাম। আগের বছর তো একটু বড় করে হয়েছিল, তো এবারেও বড় করেই হচ্ছে, কিন্তু ফ্যামিলি মেম্বারসদেরকে নিয়ে হচ্ছে। তো কিন্তু মানে ঠাকুর মশাইকে দিয়ে রান্না বান্না করাচ্ছি না, নিজেরাই রান্না করে নিচ্ছি, কারণ তোমার খুব একটা লোক তো নেই। তো দেখো সকাল সকাল এখন পেউকে খাইয়ে টাইয়ে দিয়ে তো সকালে দুধ রুটি খায়, তো খেয়ে এখন ওর জন্য পায়েসটা আমি বসিয়ে দিয়েছি। তো এখানে মানে পায়েসের মধ্যে কাজু দিয়ে দেবো, তার সঙ্গে সঙ্গে আবার এখানে টিফিনের ব্যবস্থাও হয়েছে, যেহেতু রান্নাবান্নার লিস্ট অনেকটাই বেশি, তো সেই জন্য এখানে টিফিনের ব্যবস্থাটা বাইরে থেকেই করা হয়েছে। রনি গিয়ে সব টিফিন সব কচুরি নিয়ে এসছে, এখন কচুরি নিয়ে এসে বললো যে নিজেকে ওরই খিদে পেয়ে গেছে, যে খেতে দিতে বললো। তো এখানে ঘচু অর্থাৎ অনুভব খাচ্ছে, আর রনি নিজের জন্য নিয়ে নিচ্ছে, আর তরকারি খুব ভালো সকাল সকাল। আর ওর যখনই ওর জন্মদিন হয় তখনই কোনো ঝড় আসার কথা থাকে, কোনো বৃষ্টি হওয়ার কথা থাকে, কিন্তু লাকিলি সেই দিনকে কোনো বৃষ্টি হয় না। 2-3 দিন ধরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে আশ্চর্যজনকভাবে কোনোরকম কোনো বৃষ্টি হচ্ছে না। তো পায়েসটাকে দুটো স্লটে ভাগ করে নিয়েছি, আর এই দেখো ম্যাডামকে এখন খেতে দিয়ে দিয়েছি, কারণ ওকে তো খেতে দিতেই হবে, সবার আগে মাস্ট। তা এটা কিন্তু পেউর নতুন জামা রয়েছে, তার সঙ্গে দুটো কচুরি দিয়েছি, মিষ্টি দিয়েছি, তরকারি দিয়েছি, কিছুতেই বসবে না। যে আর এখন নকুলদানা মিষ্টি জাতীয় জিনিস খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য নকুলদানা এখানে দিতে তারপর ম্যাডাম বসেছেন, এখন সব তদারকি করে দেখছেন যে কোনটা কি খাওয়া যায় আর কি। আগের বারও সেম বসেছিল, এবারও কোনো পরিবর্তন নেই। তো যাই হোক, এবারে বেশ কোঅপারেট করেছে আমাদের সাথে, আর বলেছি ঘুরতে যাবো, ওই জন্যই জামা পরেছে, নাহলে জামা পরবে না, ঘুম থেকে উঠেছে তো। তো দেখো এখন বেশ মজা করেই খাওয়া দাওয়া করছে, এটাই টিফিন পর্ব চলছে। বাপি মা আসবে একটুখানি পরে, ঐশ্বর্য আসবে। তো টিফিনটা দিয়েছে, আর ওর কচুরি বেশ ভালোই লেগেছে আমি দেখছি। আর রনি ওর বাবা ওখান থেকে বলছে একটু মিষ্টিটা খা, মিষ্টিটা খা, কিন্তু ওর মিষ্টির থেকেও পুতুলের দিকে নজর বেশি, টেডি বিয়ারের দিকে নজর বেশি। আর টেডি বিয়ারটা পড়তে সবাই মিলে চেঁচিয়ে উঠতে সরিয়ে ফেলে দিয়েছে। তো এই করে সকালে টিফিন পর্বটা চললো। আর যত বড় হবে ভেবেছি 5 বছর আরেকটু বড় করে করব, কারণ তখন ওর স্কুলের বন্ধু বান্ধবী সব হয়ে যাবে, তো সবাই মিলে অনেকটা বন্ধু বান্ধব হবে। এখন তো অত বন্ধু ওর মধ্যে ওর নেই, তো যাই হোক ফ্যামিলি মেম্বার নিয়েই করছি। এই দেখো খেতে খেতে এখন উঠে পড়ছে, আর ওর বাবা জিজ্ঞেস করছে তোর খাওয়া হয়ে গেছে, বলছে হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে। তো এই নিয়ে সকালবেলার পর্বটা চললো। তারপর পেউকে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ঘুমোলে ও 12টা পরে দুপুরে খাবার অবধি জেগে থাকতো না। তো তার মধ্যেই বাপি মা ভাই চলে এসছে লটস অফ গিফটস অ্যান্ড আইটেম নিয়ে, এখানে মিষ্টি ফিষ্টি লটস অফ মিষ্টি নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছ। আর পেউ এখন আইসক্রিম, দই, মিষ্টি দই এগুলো খেতে খুব ভালোবাসে, মোদ্দা কথা মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে। তো তার জন্য বাপি এনেছে, মা এনেছে মিষ্টি দই, পেউর জন্য মিষ্টি এনেছে, তো সমস্ত কিছু রসগোল্লা এনেছে, সব কিছু এনেছে। তার উপর জামাষষ্ঠী নেমন্তন্ন করে গেল, তো তার সঙ্গে মাকে দিলাম কচুরি, যেমন সেম টিফিন হয়েছে। তা মা বলছে খুব ভালো লাগছে, মা তো বেশি খেতেই পারে না, অল্প খায়, তাই সব এখন একটা একটা করে দেখাচ্ছে। তো মা খাওয়া হয়ে গেলে পেউ তো ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে এখন পেউকে একটা একটা করে মায়ের তরফ থেকে কিছু কিছু গিফটস মা দিচ্ছে, যেটা পেউর কিন্তু সব থেকে ফেভারিট গিফট হয়েছে, কারণ পেউ কিন্তু ভীম দাদাকে ভীষণ ভালোবাসে। ভীম প্যান্ট হোক, ভীম জামা হোক, ভীম খেলনা হোক, ও খুব ভালোবাসে, কারণ ভীমের কার্টুন দেখতেও খুব ভালোবাসে। তাই ভীমের টেডিটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। তাই আমি ওকে বলছিলাম একটু ঘুম পাড়িয়ে দাও, একটু ওকে কোলে নাও, হামটু দাও, তো সব কিছুই করছিল, ভীষণ এনজয় করছিল। সব থেকে বড় পাওনা দাদা দিদি মামাকে দেখতে পেয়ে। আর ওর লোকজন ভীষণ ভালোবাসে। তার সঙ্গে মা দিয়ে দিয়েছে এখানে বিস্কুট, নাইস বিস্কুট, যেটা খুবই টেস্টি খেতে, তার সঙ্গে লিটল হার্টস বিস্কুট, আর তার সঙ্গে মা আবার কিনেছে দুটো জামা। তার মধ্যে এটা একটা জামা দেখতে পাচ্ছ, অরেঞ্জ কালারের একটা ফ্রক, যেটা গেঞ্জি কাপড়ের, খুব কমফর্টেবল, গরমেও পরা যেতে পারে। আর তার সাথে ইয়েলো কালারের এই ফ্রকটা ভীষণ ভালো হয়েছে, তবে সুতির মেটেরিয়ালসের মধ্যে। এটা তো আমার পরাবার খুব ইচ্ছে ছিল আজকে, কিন্তু যেহেতু জামা সিলেক্ট করা হয়ে গেছে, আর ওর বাবা ওর জন্য একটা স্পেশালি জন্মদিনে পরবে বলে জামা এনেছে, তো সেই জন্য আর ওই জামাটা পরালাম না।
এই যে মামিমাও এখন চলে এসছে গিফট নিয়ে, গিফটের পর্ব নিয়ে। অ্যাজ ইউজুয়াল মামিমাও একটা আইসক্রিম আর একটা দই গিফট করেছে, কারণ মিষ্টি যেতেও খুব ভালোবাসে, নামটা মিষ্টি, খেতেও ভালোবাসে মিষ্টি, ব্যাস। আর মিষ্টি নিয়ে আর কাউকে দিতে চাইছেন, এখন ঘতুর সাথে চলছে। আর তাছাড়া অ্যাডিশনাল গিফট হিসাবে দেখতে পাচ্ছ পেন্সিল বক্স দিয়েছে, তারপর টিফিন বক্স দিয়েছে, আর তোমার দিয়েছে এখানে ওয়াটার বোতল। প্রত্যেকটাই ইউজফুল, মানে স্কুলে যাবে মামিমার কথা অনুযায়ী যে স্কুল যাওয়ার প্রথম উপকরণ মামিমা গিফট করেছে। একটা ব্যাগও দেবে, সেটা নাকি অন দ্য ওয়ে রয়েছে। আর দেখো কিছুতেই দেবে না, কি রাগ কি ঝগড়া, ফ্রিজে ঢোকাতে দেবে না, কি জোর জোর চিৎকার করছে। এবার দুপুরে খাবার টাইম হয়ে গেছে, তো সেই জন্য পেউর থালিটা ভালো করে সাজাতে এসেছি। আর আমার পায়েস তো মানে হওয়া কমপ্লিট হয়ে গেছে, তো পায়েসটা ভালো করে বেড়ে নিচ্ছি পেউর জন্য। আর থালাতে ভাত, 5 রকম ভাজা, আজকে হয়েছে মাংস, মামিমা করেছে পনির, তার সঙ্গে চাটনি রয়েছে, মিষ্টি রয়েছে, লটস অফ আইটেম রয়েছে। তো সব কিছু ভালো করে সাজিয়ে নেব। তার আগে মামিমা বললো যে ভালো করে তোমার আগে রাইসটা আগে মিক্সিং করে নিই। আর পেউ তো মানে খুবই উৎসাহ, কি হচ্ছে ঘরের মধ্যে, সবাই এসেছে, বেশ আনন্দ হচ্ছে। আর রাইস মিক্সিং এখানে দেখছে, আর মামিমা বলছে তুই সরে যা, এখানে গরম, ছ্যাঁকা লেগে যাবে। সত্যি খুবই গরম ছিল। আর আমি ঝটপট করে পেউর জন্য এখানে 5টা ভাজা ভেজে নিলাম। আর এবার পেউকে আমি বসিয়ে দিয়েছি। আর ওর বাবা ওর জন্য এনেছে ব্ল্যাক ফরেস্ট কেক, মিয়া মোড়ের, মানে মোস্ট টেস্টি একটা কেক। তো এনে এখানে দেখো সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই। আর এখানে পেউকে নিয়ে কেক কাটিং শুরু করলাম, আর সবাই মিলে হ্যাপি বার্থডে বলছে। হ্যাপি বার্থডে টু ইউ, আরাধা, হ্যাপি বার্থডে টু ইউ, আরাধা, বলো শুভচাঁদ বাদনি দনি নাচ তো দেখি, নাচ তো দেখি, নাচ তো দেখি, শুভচাঁদ বাদনি দনি নাচ তো দেখি, নাচ তো দেখি, নাচ তো দেখি, নাচ তো দেখি, নাচ তো দেখি। তো এবার কেক কাটিং পর্ব শুরু হয়েছে। আর মিষ্টিকে কেক খাওয়াতে গিয়েই সে মানে খাবে না কীরকম করছে। আসলে এতটা ক্রিমি টেক্সচারের তো খুব একটা খেতে ওর ভালো লাগছে না। আদারওয়াইজ ওই টক মিষ্টি দই, তারপর আইসক্রিম তো খেয়েই নেয়। তো সবাই মিলে চেয়ার আপ করছিল, তো আরও ঘাবড়ে গেছিলো। তো যখন তো বসাতে হবে, উঠে গেলে সব কিছুই ভেস্তে যাবে। তো সেই জন্য ও যাতে খুব বেশি মানে ডিমোটিভেট বা বিরক্ত না হয়ে যায়, খুব বেশি ডেকোরেশন এবারে করিনি। তো দেখতে পাচ্ছ তো বাপি ভীষণ পরিমাণে ওকে এন্টারটেন করছিল যাতে ওখানে বসে। তা আমি ভাবলাম যে ওকে আমি একটু পায়েস খাওয়াই, যেটা আমি করেছি, যদি কেক না খাই না খাবে। তো পায়েস আর দই মিশিয়ে খাওয়ালাম, দেখলাম বেশ এনজয় করে খাচ্ছে। আর ব্যাস এই নিয়ে 4-5টা ছবি তুলে নিলাম। আর মানে আগের বছর তো ভীষণ গরম ছিল, তো এবছরে অতটা গরম নেই, একদিক থেকে ভালো বেশ। আর নিচে করেছি, ওপরটা নাহলে আরও বেশি বেশি গরম মনে হয়, ঘাম হয়। আর পেউ মানে জামা পরে যাতে না ঘামে, তো সেই জন্য ভালোই হলো। তো এবার আমি ওকে বসিয়ে দিয়েছি, এক এক করে সবাই মিলে আশীর্বাদ করে দেবে ওকে, দিয়ে আমরাও খাওয়া শুরু করব আর কি। আর এখানে তোমাদের তো বললামই কী কী খাবারের আইটেমে ছিল, দেখতেই পাচ্ছ সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। বাপি অর্থাৎ দাদা প্রথমে ইয়ে করছে, একটুখানি দই খাইয়ে দিচ্ছে। তো সবাই মিলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আরাধ্যা বলা হচ্ছে। এখানে দিদি একটুখানি পায়েস খাইয়ে দিল, আর ওর এক্সপ্রেশন হচ্ছে ওর টেস্টি তো পায়েসটা, মা তো বেশ ভালোই বানিয়েছে। আর এখানে গিফটস পেয়ে গেল, মানে অনেক বড় লোক হয়ে গেল। তো এই জন্মদিনে ছোটোবেলায় তো আমাদের এটাই একটা বড় গিফট বা পাওনা ছিল, যে কে কী দেবে, এটাই একটা আনন্দ। গিফটস আনবক্সিং, যেমন মাইমা গিফট দিয়েছে তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, এখন সেই টাকাটাকে নিয়ে কত কি চলছে, গার্ডার খুলে দিচ্ছে, এ করছে, বেশ এনজয় করছে। তো যাই হোক, তারপর এখন আশীর্বাদের পর্ব শেষ হয়নি, আশীর্বাদের পর্ব চলবে। এখানে মাইমা এখন আশীর্বাদ করবে। ও এখন বাবা এসেছে আশীর্বাদ করতে। তা অ্যাকচুয়ালি প্রথমে প্রদীপ দেওয়া হয়নি, তো তারপরে হঠাৎ মনে পড়লো যে প্রদীপের কথা, তো বাবা এখানে আশীর্বাদ করলো। বাবাও এখানে গিফটস করেছে, তো সেটা নিয়ে এখন অনেকক্ষণ ধরে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখছে ব্যাপারটা কি হচ্ছে, যে সবাই এসে আমায় কেন গিফট করছে। আর ভীষণ শান্তভাবে যে বসে আছে, এইটা দেখেও আমি জাস্ট অবাক হয়ে গেছি। তো যাই হোক, এক এক করে এখানে ঠাম্মিও আশীর্বাদ করে দিচ্ছে, আর ঠাম্মিও কিন্তু গিফটস দিয়েছে, মানে লটস অফ বড়লক্স হয়ে গেছে। তো যাই হোক, প্রথমে নেবে না বলছিল, মানে
মানে এত সবাই কেন দিচ্ছে, কনফিউজড। তো সেই জন্য পরে আবার করে তারপর আবার নিয়েছে, ব্যাপারটা বুঝেছে আর কি। তো এক এক করে সবার এখন আশীর্বাদ পর্ব চলছে, আর রান্নাবান্নাটাও বেশ সবার মিলে করা হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে, বেশিক্ষণ মানে তার সময় লাগেনি, 1:45টার মধ্যেই সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। এখানে মামিমাও আশীর্বাদ করছে, আর সাইড দিয়ে আমি আবার গুনে নিচ্ছি কত কি ইনকাম হয়ে গেল ওর, কারণ গুছিয়ে রেখে দেবো আমি, আবার ওর খাতে সব টাকা জমিয়ে রাখি, যে ভবিষ্যতে আমার ইচ্ছা যে ছেলে মেয়ে বড় হলে তাকে আমি হাতে তুলে দেবো, যাতে ও ওর মতন করে নিজের কিছু একটা অ্যাসেট বানাতে পারে। এটা আমার ইচ্ছা আর কি। ছোটোবেলা থেকে একটা টাকাও কিন্তু আমি কোনো খরচা করিনি। যাই হোক, ওর বাবা এখন আশীর্বাদ করছে, দেখতে পাচ্ছ সব রকম একটু একটু করে খাইয়ে দিচ্ছে, কেকটাও খাইয়ে দিচ্ছে। কেকটা ভীষণ টেস্টি ছিল গাইস, মানে কি বলবো। আর বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ ওর কিন্তু এখনও খাওয়া হয়নি, খাওয়ানোর আগে কিন্তু আমি এগুলো করছিলাম। তার কারণ হচ্ছে যে খাওয়া হয়ে গেলে নাও করতে পারে। আর এবার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন অর্থাৎ পেউ তো মামাকে ভীষণ ভালোবাসে, তো এখন মামার কাছে এখন খাচ্ছে, তখন ঘুম এসে যাচ্ছে, আবার এত সবাই করছে তা ঘুম এসে যাচ্ছে। তো যাই হোক, মামার সাথে খাওয়ান দাওয়ান করে নিয়ে আর ভালো লাগছে না, এবার উঠে যাব, অনেক হলো, অনেক আশীর্বাদ পর্ব চললো। তো এবার আমাদের খাওয়ার সময় হয়েছে, এবার আমরা খেতে বসবো। তো সবাই মিলে খেতে বসে পড়বো। হ্যাঁ বসো, শুরু করো। আচ্ছা খা, মা করেছে তো তোর কানে খা। মাইমা হচ্ছে পনির স্পেশালিস্ট। নাও এই দেখো, আমি আর মা এখানে খেতে বসে গেছি। এই যে পনির, বাটার পনির, আর এখানে মাংস রয়েছে, আর তার সঙ্গে আমিও নিয়ে নিয়েছি, এখানে পাতাতেই করেছি, কারণ মানে কাঁচা ধোয়ার সমস্যাটা নেই। আর মাংস দেখতে পাচ্ছি একদম দুর্দান্ত টেস্টি কালার হয়েছে, একেবারে যাকে বলে একেবারে ফাটাফাটি যাকে বলে। আর এটা এখানে পেউর মাংসটাই, যেটা আমি ওকে বেড়ে দিয়েছিলাম, ওটার সাথে একটু ঝোল অ্যাড করে নিয়েছি। তার সঙ্গে এখানে পনির রয়েছে, এখানে পায়েস রয়েছে, চাটনি রয়েছে, সব কিছু নিয়ে ভালোই কাটলো জন্মদিন। এই যে এখন বাপির মা ভাই বাড়ি গেল, কারণ বাপির তোমার দোকান খোলার কথা। আর এখানে আমি এখন কেকটা নিয়ে বসেছি, এখানে সকালবেলা পেঁপে খাওয়ানো ছিল, তো কেক কাটিংয়ের পর্বতে খুব উডোবাটি হয়েছে। তো এখন কেকটা নিয়ে বসে, আর কেকটা রনি এনেছিল হচ্ছে মিয়া মোড়ে থেকে ব্ল্যাক ফরেস্ট কেক, খুবই টেস্টি ইয়ামি। তো রনি খেয়েছে, এখন একটু আমি খাচ্ছি নিয়ে বসে, দেখতেই পাচ্ছ মানে কতটা সুন্দর কেকটা। আর একটু গরম করার জন্য রেখেছি, কারণ একদম তোমার ডিপ ফ্রিজের মধ্যে ছিল তো। এবার যার জন্য খাওয়া দাওয়া মানে তুখর হয়েছে, আজকে সারাদিন ধরে খাওয়া দাওয়া, সকালবেলা থেকে কচুরি, দুপুরবেলাতে রাইস, মাংস, পনির খেয়ে আমার পেট, তাও কেকের জন্য তো ভালোই লাগে। চাটাকে একটু ভালো লাগলো, তা এখন একটু কেক নিয়ে বসেছি। আর সন্ধ্যাবেলা এভাবে আমাদের জন্মদিন কেটে গেল। জন্মদিনের ব্লগ অবশ্যই তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই দেখো। আর এইটুকু বলার, দেখতে দেখতে পেউ 2 বছরের হয়ে গেল। আজকে পেউর জন্মদিন, আর আরাধনার আজকে জন্মদিন। আজকে ইন্ট্রোটা করতে পারিনি, এখন ইন্ট্রো করছি। যে ঠিক এই 2 বছর আগে নার্সিংহোম থেকে এনেছিলাম, আর দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। আশা করছি আরও অনেক বড় হবে, ভালো মনের মানুষ হবে, এবং পড়াশোনা খুব ভালো করে করবে, এইটুকু। আর ভবিষ্যতে স্কুলে যাওয়ার টাইম হচ্ছে, তো মামিমা দেখতে পেয়েছো স্কুলে যাওয়ার সমস্ত জিনিস দিয়েছে, তো ভালোই কাটলো। আশা করছি পরের বছর আরও সুন্দরভাবে করতে পারবো, সবাইকে সুন্দর করে সবাই মিলে করতে পারবো। সবাই মিলে এলো, আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে ওয়েদার যে এত সুন্দর হয়ে গেছে, সেটা অনেক ভালো লাগে। তাহলে আজকে আসছি, দেখা হচ্ছে পরে।